17-18 বছর বয়স যখন, তখন উনি ওনার আব্বা মার সঙ্গে বেড়াইতে গেছেন বাগানে। তো বাগানে ওনার অভ্যাস ছিল হারমোনিয়াম বাজানো, যৌবনকালে হারমোনিয়াম বাজাই। তো বাগানে একদিন হারমোনিয়ামে টান দিছে। হারমোনিয়াম টান দিলে তো টিং টিং আওয়াজ হয়। তো উনি টান দিতেছেন এই জন্য টিং টিং আওয়াজ হবে, কিন্তু না, হঠাৎ করে আওয়াজ বের হয়। কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমাদের সামনে তরজমা করার দরকার। ওনার ভাষা ছিল আরবি। তো ওই যুবক হারমোনিয়ামে টান দিছে, হারমোনিয়ামের থেকে আয়াতের আওয়াজ বের হয়। সাথে সাথে আয়াতের তরজমা হলো কি, মুমিনদের কি এখনো সময় হয়নি আল্লাহ পাকের স্মরণে তাদের অন্তর বিগলিত হবে, আল্লাহর দরবারে দুই হাত তুইলা রোনাজারি করবে, কান্নাকাটি করবে, বিগত জীবনের জন্য ক্ষমা চেয়ে আমার কাছে চলে আসবে। এ সময় কি তার এখনো হয়নি? এই হলো আয়াতের তরজমা। যুবক তো আয়াতের তরজমা জানে, ভাষা তার আরবি। সাথে সাথে হারমোনিয়াম ভেঙে ফেলাইছে। ভেঙ্গে বলে কি, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার সময় হয়ে গেছে বুঝলেই বাপ মার সাথে বাড়ি গেছে। বাড়ি গিয়ে বাপরে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন। বাপ ছিলেন ধনী, সিন্দুক খুইলা 20,000 দিনার দিছে। কয় টাকা? বর্তমান যুগের কয়েক কোটি টাকা। 20,000 দিনার দিছে। ওই টাকা নিয়ে ছেলে চলে গেছে। অনেকদিন পরে ফিরে আসছে, টাকাও নাই, মাল সামানাও নাই। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? কেমন ব্যবসা করলাম? ছেলে উত্তর দেয়, কোরআন শরীফের এক আয়াতের তাফসীর করে। আয়াত হলো 22 পারার 17 পৃষ্ঠার প্রথম আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যে ব্যক্তি আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, আর আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যেও দেয়, গোপনেও দেয়। প্রকাশ্যে দেয় অন্যকে উদ্বুদ্ধ করার জন্য, গোপনে দেয় এক হাত দিয়ে দেয়, আর এক হাতে টের পায় না, আল্লাহরে খুশি করার জন্য। এই 3 কাম যারা করে আল্লাহ পাক বলেন ওদের ব্যবসায় কোনো লস নাই। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পীর সাহেব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পীরকে খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনির দরবারে উনি গেছেন, বসছেন। উনি ওনাকে আমল দিয়েছেন, কুল আল্লাহ শরীফের আমল। আমল করতে থাকে আর এক একটা স্তর পার হইতে থাকে, এক একটা স্তর পার হইতে থাকে। তো কুল আল্লাহ শরীফ এমন, আপনার বেশি দরকার নাই, যতটুকু পারেন অতটুকু তিলাওয়াত করেন। অনেকে মনে করে আমি তো আর ওইভাবে হাফেজ সাহেবদের মতো পারি না। তোমারে কে কইছে? এক হাদিসে আসছে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে গিয়ে তাকা করে তুতলায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস বানান কইরা কইরা কষ্ট করে পড়তে হয়। বলে কষ্ট করে পড়তেছে, আল্লাহ পাক তার আমল নামায় এমনি সাবলীল ভাবে যে পড়ে তাকে যে সওয়াব দেয়, তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেয়। সে মালিকের কালাম পড়ার জন্য কি করতেছে? কষ্ট করতেছে। কয় কাপ? 3 কাপ। আমি কিন্তু ওই যুবকের ঘটনা বলতেছিলাম না, মনে আছে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ যথাযথভাবে আদায় করে। নামাজে যখন দাঁড়ায়, এই লক্ষ্য করে, নামাজে যখন দাঁড়ায় মনে করে পুলসিরাতের উপর দাঁড়াইছি, পিছনে মালাকুল মউত, পিছনে মালাকুল মউত দাঁড়াইয়া, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, সামনে আমার আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সামনে কে? সামনে আল্লাহ। ও খালি মনে পড়ে যেতেছে, लेके जाओ के सजदाए पेशे खुदा, लेके जाओ के सजदाए पेशे खुदा, खुशतरायद आज दो सद मुल्के तुरा। একটা সিজদা যদি মালিকের কদমের কল্পনা করে দেওয়া হয়,
ওই এক সিজদার মধ্যে এত মজা, সারা দুনিয়ার রাজত্ব থেকে আল্লাহ পাক এক সিজদার মধ্যে বেশি মজা রেখে দিয়েছেন। কিন্তু ওই চিন্তা, ওই কল্পনা, সিজদা দিচ্ছি কোথায়? মালিকের কদমে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের আজকেই পড়াইলাম তো হাদিস, তাই মনে পড়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে বর্ণিত, আজকেই পড়াইছি। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা, আমরা কি আমাদের রবকে দেখবো কিয়ামতের দিন? আমরা কি আমাদের রবকে দেখবো? নবীজি বললেন, তোমরা মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি কোনো কষ্ট হয়? না। আবার বললেন, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে মেঘমুক্ত আকাশে কোনো কষ্ট হয়? না। কয় যে ওইটা যেমন, ওতে যদি কষ্ট হয় তা আল্লাহরে দেখতে অতটুক কষ্ট হবে। তো চাঁদ দেখতে কি কয়নি কেউ যে তুই সর আমার একটু দেখবার দে? কয়। সূর্য দেখতে কেউ বলে যে তুই সর আমারে দেখতে দে? নবীজি মিসাল দিয়ে বললেন, সূর্য দেখতে যেমন তোমাদের চাপাচাপি হয় না, চাঁদ দেখতে যেমন চাপাচাপি হয় না, তোমরা তোমাদের রবকে ওইরকম ভাবে দেখবা। কিন্তু আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ সব কর্মকাণ্ড শেষে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা দেবদেবীর পূজা করত ওরা যেন তাদের পিছে চলে যায়। এরপরে সব যাবে আর জাহান্নামে পড়তে থাকবে। যাদের অন্তরে আছে লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালেস অন্তরে যারা বলছে আল্লাহর ইবাদত করত, তারা থাকবে। আল্লাহ পাক আসবে, আল্লাহ পাক আসবে না, এসে বলবেন, কিরে সব চলে গেল, তোরা কি জন্য দাঁড়াই রইছিস? সবাই বলবে যে দুনিয়াতে যখন দরকার ছিল তখন যখন যাইনি, এখন কেন যাব? যখন দরকার ছিল তখন তো আল্লাহরে ছেড়ে যাইনি, আজকে কেন যাব? আল্লাহ পাক বলবেন, আমি তো তোমাদের আল্লাহ। তখন সবাই বলবেন, না তুমি আমাদের আল্লাহ না, আমাদের আল্লাহ এলে আমরা কি চিনব? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমি তো সবাই বলবে যে না, আমরা জানি আমাদের আল্লাহ আসলে আল্লাহরে কেমন দেখা যাবে। আল্লাহ পাক বলবেন, কি দিয়া চিনবা? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পায়ের গোসা হতে পর্দা সরাবেন। আমরা পায়ের গোসা দেখবো, তখন আল্লাহরে চিনবো। ধরে কন্যা সুবহানাল্লাহ। পায়ের গোসা দেখবো, তখন আল্লাহরে চিনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফেলাই দিবেন, এরপরে পর্দা সরাবেন। পর্দা সরাইয়া পায়ের গোসা থেকে পর্দা সরাই দিবেন, পায়ের গোসা থেকে পর্দা সরাই দিবেন। তখন কি করবে? সিজদা দিবে। যারা দুনিয়াতে ইখলাসের সঙ্গে আল্লাহকে সিজদা দিবে, ওই দিন ওই কদম দেখা ডাইরেক্ট কদমের উপর সিজদা দিবে। তাই বলছি, নামাজ পড়তে সময় ইকামতের সালাত কাকে বলে? ইকামতের সালাত বলে সামনে আল্লাহ, বলেন সামনে কে? ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত দাঁড়াই রইছে কার উপরে? পুলসিরাতের উপর দাঁড়ানো। ডাইনে জান্নাত, বায়ে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। অবস্থাটা কি হবে বলে? এমন চিন্তা নিয়ে, এমন কল্পনা নিয়ে যে নামাজে দাঁড়ায়, তার নামাজের অবস্থা কি হয়? হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের গোসায় তীর ঢুকছে, তো ওই তীর খুলতে গেলে উনি চিৎকার দেন। নবীজি বললেন, তোমরা এখন আলীরে কিচ্ছু বইল না। তো সাহাবীরা আর কিচ্ছু বলে না। নামাজের টাইম হয়েছে, ওখানে মুইসা টুইসা ওযু কইরা নামাজে দাঁড়াইছে। নবীজি বললেন, এবার গিয়ে তীর খুলো, এবার গিয়ে। তো ওই যুগের বিশেষজ্ঞ যারা, তারা গিয়ে পা কাইটা তীর বের কইরা ওখানে মলম টলম লাগাইয়া সব ব্যান্ডেজ করে কমপ্লিট করছে। উনি নামাজ শেষ করছে, নামাজ শেষ করে বলতেছেন, আমার তীর গেল কোথায়? জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কি? ওই রকম জল্পনা কল্পনা নিয়ে যে নামাজ পড়ে, তার নামাজের এই হাল হয়। তো বলতেছিলাম কয় কাম? 3 কাম। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করে এবং নামাজ যথাযথভাবে আদায় করে,
ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম। আপনারা মনে করেন না আমি কালেকশনের ওয়াজ করতেছি, আমি বলতেছি মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলতেছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে। দিতে সময় মনে করে না আমি দিচ্ছি, বরং মনে করে আল্লাহ আমার কাছে আমানত রাখছেন, আল্লাহ চাইতেছেন আল্লাহর হাতে ফেরত দিতেছি। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এই তিন কাম যে করে আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আশা করতে পারে তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ছেলেরে জিজ্ঞেস করে আব্বু বাপে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয় আরজু তিজারাতাল লান তাবুর, আব্বু এমন ব্যবসা করছি আমার ব্যবসায় কোনো লস নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, বলে ব্যবসায় কোনো লস নাই। আমাদের পিতারা হইলে কত জুতে দিয়ে দাঁত ফেলাই দেব, টাকা পয়সা একটাও নাই, মাল সামানা নাই, তোমার ব্যবসায় কোনো লস নাই। বাপও ছিল এরকম, বাপ বুঝে ফেলাইছে ছেলের ব্যবসাটা কি, সাথে সাথে গিয়া সিন্দুক খুইলা আরো 20,000 দিনার দিছে, আরো 20,000 দিনার দিছে। হ্যাঁ, এবার দেখেন মাদ্রাসায় উস্তাদরা যদি সত্যিকার উস্তাদ হয়, সত্যিকার মাদ্রাসা হয়, তো কেমন কেমন সন্তান জন্ম দেয় একটু চাইয়ে দেখেন। এবার আরো 20,000 দিনার নিয়ে গেছে, লম্বা টাইম ঘুইরা টুইরা কয়েক বছর পরে ফিরে আসছে। এবার জানা গেল কোনো কাপড় চোপড় সোনার উপর ব্যবসা না, বরং মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাসখান, খোরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুইরা ঘুইরা বড় বড় আলেমদের সঙ্গে সাক্ষাৎ করে এলমে তাফসির, এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে উসুলে ফিকহ সমস্ত ইলমকে সিনার মধ্যে ভইরা আনছেন। উস্তাদের সংখ্যা বেশি না, 4,000 প্লাস। কয় হাজার প্লাস? 4,000। আমি কি কথার থেকে কোন কথায় চলে গেছি দেখছেন, কেমনে কেমনে কথা ছড়ায়। 4,000 প্লাস। এই লোক ইমাম আবু হানিফার 39 নম্বর ছাত্র। ছাত্র যদি এমন হয় উস্তাদটা কেমন? ধরে কর না আল্লাহু আকবার। ছাত্র যদি এমন হয় তো উস্তাদ কেমন? সবাই কয় ইমাম বুখারী, ইমাম বুখারী। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বাগদাদে গেছেন তো হাদিস পড়াইতে বসছেন, সামনে যে ছাত্র তার মধ্যে মুকাব্বের হলো 4,000। মুকাব্বের চেনেন নি আপনারা? মাইক ছাড়া নামাজ হইলে কি বানায়? মুকাব্বের বানায় না? আমার নবীজি যে বিদায় হজ্জে ভাষণ দিছেন তখন কি ছিল? মুকাব্বের ছিল। নবীজি কথা বলছেন, সামনের থেকে কয়জন বলছে, এরপরে আবার কয়জন বলছে, এই করতে করতে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 1,24,000 সাহাবীর মধ্যে নবীজির আওয়াজ যাইতো। এই সিস্টেমে আব্দুল্লাহ ইবনে মুবারক উপরে বসে হাদিস পড়াইতেছেন, ওনার আওয়াজ পৌঁছানোর জন্য মুকাব্বের নিয়োগ করা হয়েছে 4,000। ছাত্র সংখ্যা কত ছিল? মুকাব্বির যদি 4,000 হয়, ছাত্র সংখ্যা কত? পরে জানা গেল ছাত্র সংখ্যা 90,000। ইমাম বুখারী 16 বছরে পড়াইছেন 90,000, আর আব্দুল্লাহ ইবনে মুবারক এক মজলিসে পড়াইছেন 90,000। শাগরেদ যদি এমন হয় উস্তাদটা কেমন? শাগরেদ যদি এমন হন তো উস্তাদ কেমন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলে ছিলেন ইমাম আবু হানিফা। আজম হইলেন কেমনে? একটা মজার কিস্সা আপনাদেরকে শুনি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। ইমামে আজম কেমনে হইলেন? উনি তো, ওনার নাম নোমান ইবনে সাবেত না? ওনার মা বলতেন তুই কিসের মৌলবী? তোর কথার উপর আমার আস্থা নাই। ফতোয়া চাইছেন মা, উনি বলছেন, তো বলার পরে কয় না তোর কথার উপর আস্থা হইতেছে না, ওই মৌলবী সাহেবরে ডেকে নিয়ে, এক বক্তা ছিল, তো উনি গিয়ে ওই বক্তারে ডাক দিছেন, আমার মা আপনারে ডাকে কেন? একটা মাসলা জিজ্ঞেস করবে। আমার কাছে মাসলা জিজ্ঞেস করবে আপনার মা? চুপ, তুই না পারলে আমার কাছে জিজ্ঞেস করবিস, তোর মুখ দিয়ে মারে বলিস। মার কাছে ফুলারে আর কি মনে হয় না, কিছু মনে হয় না। তো বাড়ি গেছে, নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ভিতর থেকে মা জিজ্ঞেস করতেছে হুজুর এই মাসলাটার ফতোয়া দেন। আমি তো পারি না। ইমাম হানিফা কানে কানে বলে দিছেন, পরে বলছে হ্যাঁ হুজুর এবার আমার আস্থা হইতেছে। ওই নুমান কি কয় না কয় আমার আস্থা হয় না। নিজের পোলারে কিছু মনে হয় না মার কাছে না? হযরত মারিয়াম, ওনার ছেলে হযরত ঈসা যে কোলে বসে ভাষণ দেয়, একটু ভলিউম কমাই দাও,
কোলে বসে ভাষণ দেয়, তারে পাঠাইছে মক্তবে পড়তে, যাও মক্তবে যাও। মক্তবে গেছে, হুজুর বলতেছে বলো আলিফ। তো উনি কইছে হুজুর আলিফের অর্থ কি? আলিফ কয় না, বলে হুজুর মামা না আলিফ, আলিফের অর্থ কি? কেউ অক্ষরের অর্থ হয়নি, কয়েক অক্ষর মিলে একটা শব্দ হয়, পরে না অর্থ হয়। অর্থ জানেন না, পড়াইতে বসে লজ্জা করেন। পিচ্ছি কইতেছে কমাও, লজ্জা করেন আপনার, পড়াইতে বসছে। তুমি জানো নি? জানি। কত তো বলো। এত সহজে বলবো না, আগে এসে আপনি আমার জায়গায় বসেন, আমারে আপনার জায়গায় বসেন। এরপরে উস্তাদ গিয়ে ছাত্র বনছে, ওনারে বসাইছে ওই জায়গায়। পরে উনি আলিফের উপরে এক ভাষণ দিচ্ছেন, ভাষণ দিয়ে আল্লাহ পাকের একত্ববাদকে সাবেত করছে। তো মার কাছে কিছু মনে হয় না। এই ইমাম আবু হানিফা না, ইমাম আবু হানিফা, ওনার এক উস্তাদ ছিলেন, উস্তাদের নাম সুলাইমান আমাস। আমি যে নাম নিতেছি না, আর কিচ্ছু লাগবে না আপনাদের, এই নামের বরকতেই কাম হয়ে যাবে। সুলাইমান ইবনে মেহরান আল আমাস। আমাস মানে টেকরা, হুজুররা জানেন আমাস মানে কি? টেকরা। তো ওনার চোখটা একটু টেরা ছিল, তো ওনার নামে কি আমাস লেগে গেছে। ওই যে একজন ঘুমায়, উনি একটু জাগাই দেন। যারা ঘুমায় এরাই সামনে আসে, পিছনে বলে তো আমি দেখতাম, এই সামনে বসে ঘুমাইতেছে। তো সুলাইমান আমাস, টেকরা সুলাইমান, ইমাম আবু হানিফার উস্তাদ। ওনার বাড়ি হয়েছে চুরি রাত্রে। তো চুরি হয়েছে, উনি চোর রে চিনে ফেলাইছে। চোর কয় হুজুর আপনি আমার চিনছেন না? কহা বাবা চিনে ফেলাইছি। আপনি যদি আমার নাম কারো কাছে বলেন তো আমার বড় বিপদ। কি করবো হুজুর? কিচ্ছু করার নেই আমার। অস্ত্র বের করে হুজুরের ধরছে। হুজুর বলেন, যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ 3 তালাক। আচ্ছা বলেন তো, এই বুড়া কালে, যৌবন কালে বউ না হইলেও চলে, শক্তি সামর্থ্য আছে, মধ্যবয়সী হইলেও সে চলতে পারে, কিন্তু বুড়া হইলে বউয়ের সহযোগিতা ছাড়া চলা যায় না, মুশকিল। এই বুড়া কালে অস্ত্র ধরে কইছে, বলেন যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ 3 তালাক। বলতে হয়েছে অস্ত্রের মুখে। ইমাম আবু হানিফা সকালবেলা খবর পাইয়েই গেছেন, উস্তাদ জি আপনার বাড়ি চুরি হয়েছে। চোর রে চিনছেন? চিনছি। কে কে? কেন নাম বলা যাবে না। কেন? আবার এই বলছে, আচ্ছা নাম বলা লাগবে না, নাম ছাড়াই ধরবো। এবার দেখেন কেমন মেধাবী আমাদের ইমাম সাহেব, নাম ছাড়াই ধরবো। নাম ছাড়া কেমনে ধরবা? তা আপনি দেখেন। থানার ওসিরে খবর দিছে, ওই জামানার ওসি, আমাদেরও ওসি, তাদেরও তো কিছু ওসি ছিল। ওসিরে খবর দিছে, ওসিরে খবর দিয়ে বলছে, ওসি সাহেব এই এলাকার যত চোর আছে সবগুলো জমা করে। তাহলে বোঝা গেল চোরদের সাথে ওসিদের খায় খাতির সব জামানায় থাকে। এই জামানায় শুধু তা না, ওই জামানায়ও ছিল, এদেরকে ওসিরা চেনে। তো ওসি সাহেব সব চোরদেরকে জমা করছে। ইমাম আবু হানিফা বলছেন, ওসি সাহেব আপনি ওখানে বসেন। হুজুরে বলছে, হুজুর আপনি এখানে বসেন। উনি বসছেন। হুজুর আপনি ওই এক একটা চোর আপনার সামনে আসবে, আর আমি জিজ্ঞেস করবো, ওসি সাহেব জিজ্ঞেস করবে এ চুরি করছে? আপনি বলবেন না ও চুরি করে নাই, ও চুরি করে নাই। আর চোরটা যখন আসবে তখন আপনি কিচ্ছু বলবেন না। দেখছেন নি বুদ্ধি কারে? যে চুরি করে নাই বলবেন কি, না 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 ও আমার চোর না, ও আমার চোর না, খালি এই বলবেন। আর যে চোর তখন আপনি কিচ্ছু বলবেন না। মানে একটা একটা করে চোর আসতেছে আসতেছে, আর উনি বলেন না হুয়া লাইসা বিসারিকি, ও আমার চোর না, হুয়া লাইসা বিসারিকি, ও আমার চোর না। চোর যখন আইছে তখন উনি মুরাকাবায় বসে গেছে। ইমাম আবু হানিফা বললেন ওসিরে, ওরে ধর। এই যে চোর ধরলেন, তখন সুলাইমান আমাস আলেমদের এক মজলিস ডাইকে বললেন, হাজা ইমামুন আল আজম, এ আমাদের ইমামে আজম। এই যে ইমামে আজম উপাধি পাইলেন, এই ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বলছেন, কি বলছেন? যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয়, ওই মজলিসের মধ্যে বরকত নাজিল হয়। এটা এই কথা কইতে গিয়ে এত কথা কইলাম। কার নাম নিছি? জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমিকে আল্লাহ বড় ডক্টর, বড় ডক্টর। তো ওই জামানায়, এখন তো ডক্টরের ডিগ্রি পয়সা দিয়ে পাওয়া যায়, ওই জামানায় কিন্তু তা ছিল না, আসলে ডক্টর হওয়া লাগতো। বড় ডক্টর, সারা এলাকায় খ্যাতি ছড়াই গেছে ডক্টর। তো ওই জামানায় এক বুজুর্গ ছিলেন শামসুদ্দিন তিবরিজি। উনি একদিন বসে বসে কইতেছেন যে আল্লাহ, সিনার মধ্যে যে আমানত তুমি দিছো,
রাখার মতো কোনো পাত্র পাইলাম না, কত মুরিদ কিন্তু এই আমানত রাখার মতো পাত্র পাইলাম না, একটা পাত্র মেরেই দাও। এলহাম হইল রোম নগরে যাও, ওখানে ডক্টর জালালউদ্দিন আছে, ওরে গিয়ে ধর। উনি রোমে গেছেন, গিয়া তালাশ তুলাশ করে ওনার আস্তানা বের করছেন, দেখতেছেন কি বাপরে বাপ, খুব মনোযোগ দিয়ে কিতাব দেখতেছে, একটা দেখে রাখে, আর একটা দেখে কতক্ষণ রাখে, চোখ বন্ধ করে বসে বসে গবেষণা করে। তো উনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আবার কিতাব দেখতেছে। তো উনি বললেন ওগুলো কি পড়তেছো তুমি? তাকাই দেখে যে বুড়া, টুপি বেকা, পাঞ্জাবি ময়লা, লুঙ্গি একদিকে উঁচা আর একদিকে নিচা, মনে হয় কামলা খেত খামারের লোক। হে জিজ্ঞেস করে আমি এগুলো কি পড়ি? এগুলোর আপনি কি বুঝবেন? এগুলো আপনি বুঝবেন না, কথা বললে আবার কিতাব দেখতেছে। উনি ওখান থেকে কিতাব কয়েকখান নিয়ে পাশেই একটা চুলা জ্বলতেছিল, চুলার মধ্যে কিতাব ফেলাইছে। ওখানেই একটু পানি ছিল, পানির মধ্যে কিতাব ফেলাইছে। এটা কি করেন, কি করেন? এই কইতে কইতে আবার বিসমিল্লাহ বলে পানির মধ্যে হাত দিয়ে কিতাব উঠেছেন, আগুনের চুলার মধ্যে হাত দিয়ে কিতাব উঠেছেন। এখন দেখে কি কিতাবের কোনো পাতা ভেজে নাই, আর আগুনেও কোনো পাতা পড়ে নাই। জোরে কয় না আল্লাহু আকবার। আচ্ছা, তো এখন কয় যে হুজুর এতক্ষণ তো আর হুজুর টুজুর করে নেই, এতক্ষণ তো কোনো পাত্তাই দেয় না। হুজুর পানিতে ভিজলো না, আগুনে পড়লো না, কি ব্যাপার? তুইও বুঝবি না। এর আগে কইছিল যে তুমি এটার কি বুঝবা, উনি কইলেন তুই এটার কি বুঝবি, বইলে হাঁটা দিছে, কিতাবপত্র ফেলাইয়া বুড়ার পিছে দৌড় দিছে। বুড়া কয় তোরই তো নেওয়ার জন্য আমি আইছি, আয়। এই যে নিয়ে গেছে। আর এরপরে যা হবার হয়েছে, এরপরে ওনার মাথায় পাগড়ি বাঁধছে, পাগড়ি বাঁধার পরে এরপরে উনি যখন একদিন বৈশা লিখতেছেন, তা লেখেন, কিছুক্ষণ চুপচাপ থাকেন, আবার লিখতে শুরু করেন, আবার লেখা বন্ধ, আবার লেখা শুরু করেন। তো লোকজন জিজ্ঞেস করছে ব্যাপার স্যাপার কি? কতক্ষণ লেখেন, আবার চুপচাপ বসে থাকেন, মুরাকাবা করেন, আবার লেখেন, মুস্তফি শরীফ লেখছেন। বলে এইটা কি করেন? যে আমি তো লেখি না, চোখ বন্ধ করে মুরাকাবা করি, উপরের থেকে ইলহাম হয়, তারপরে আমি লিখি। একদিন নিজেরে কইতেছে মৌলভী গশতিও আগা নিসিতি তু কুজাও আজ কুজাও কি সিতি ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি মা বাকি তালবিসে ইবলিসে শাকি। ডক্টর হয়ে গেছো কিন্তু তোমার খবর নাই তুমি কোত্থেকে আসলা, তুমি কে, তোমার পরিচয় কি, কি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তোমার জানা নাই। এজন্য লাফালাফি করো না। ডক্টর হইতে পারো, ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, বড় শিল্পপতি হইতে পারো, কিন্তু তুমি জানো না তুমি কি, তুমি জানো না তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। ডক্টর জালালউদ্দিন রুমি নিজেকে বলতেছেন তুই তো একটা মূর্খ, তুই কিচ্ছু জানতি না। ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি। আরে মালিকের কালামের ইলম যখন সিনে আসছে তখন বুঝছি যে আমার আসল জিনিস পেয়ে গেছি। এতদিন পর্যন্ত সব ধোঁকাবাজি ছিল, আজ আমি আসল জিনিস পাইছি। ওই আল্লামা জালালউদ্দিন রুমি তার কথা নকল করছি সর্বপ্রথম। মনের মধ্যে যেটা আইছে ওইটা বলা দরকার, ওইটা বলা কি দরকার। হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, ফার্সিতে যেটা মনের থেকে আসে ওইটা মনে গিয়া দাগ কাটে। এখানে বসে আমার মনে যে কথা আছে সেই কথাটাই বলবো, এতক্ষণ তো আর বলিনি, এতক্ষণ তো অন্য অন্য কথা বলছি। এখানে বৈশা মনের মধ্যে কি কথা আসলো ভাবলাম, এই লোকগুলা ঘন্টার পর ঘন্টা এখানে বসে রয়েছে কি জন্য? ইয়াহিয়া মাহমুদের চেহারা দেখার জন্য না, তার ভাষণ শোনার জন্য না, শুধু এজন্য আল্লাহর দিন যেন দুনিয়াতে জিন্দা হয়, আল্লাহর কালামের আলো যেন জ্বলে উঠে। এই মানসিকতা নিয়ে এরা বসে রয়েছে। আরে আল্লাহ, এই জন্যই বলি উম্মত হো তো ऐसी हो, নবী হো তো कैसा हो। উম্মত হইলে এমন উম্মত হওয়ার দরকার। এজন্য আমরা যেমন নবীজির জন্য, নবীজির ও আমাদের জন্য কি এর থেকে অনেক বেশি। আমরা সামান্য একটু করব যে আপনার দাঁত ভাঙ্গা দিন, এটাকে চিন্তা করার জন্য আমরা বসে রয়েছি। এখন আপনাদেরকে একটা মজার কথা শুনি। মাদ্রাসা এটা যখনই কায়েম করা হয় তখন কি করা হয়?
না না না, ওটা এরকমই থাক, ওইটা আমার কানে লাগলে সমস্যা। মাদ্রাসা যখনই হয় হুজুররা হাত পাতে, হাত পাতলে কয় কি এই হুজুররা খালি হাত পাতে, হুজুররা ভিক্ষা করে। আমি আপনাদেরকে একটা গল্প শুনি, একটু মনোযোগ দিয়েছি। গল্পটা কি, যে এক হুজুর ছিলেন মওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহি। মওলানা মমলুক আলীকে বলা হয় উস্তাদুল কুল। ওনার তিনজন ছাত্র, নাম মনে রাখেন, তিনজন ছাত্র। একজন কাসেম নানুতুবি, একজন রশিদ আহমদ গঙ্গুহি, একজন স্যার সৈয়দ। স্যার সৈয়দ, স্যার সৈয়দ সে গিয়া আলীগড়ে কলেজ করছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি খানকায় বসছে। কাসেম নানুতুবি ডালিম গাছতলায় আইসা একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করছে। তিনজনে মনোযোগ দিয়ে শুনেন, খুব সংক্ষেপে বলতেছি, ঘটনা অনেক লম্বা। তিনজনে তিন কাম করছে। আলীগড়ে যখন কলেজ করছে, এখন আর সেখানে টাকার কোনো অভাব নেই। ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে সেখানে হাজির। ধনাঢ্যন বিল্ডিং হইতেছে। এক এক শিক্ষকের বেতন 100, 150, 200 টাকা ওই জামানার। কাসেম নানুতুবি দেওবন্দে, ওনার বেতন হলো 6 টাকা। কয় টাকা? 6 টাকা বেতন। ডালিম গাছতলায় মাদ্রাসা কায়েম করছেন, 6 টাকা বেতন। স্যার সৈয়দ চিঠি লেখছে, কাসেম ভাই তুমি অত কষ্ট করতেছো কেন, আমার এখানে আসো, তোমার 300 টাকা বেতন দেব। ওই জামানা কয় টাকা? যে 6 টাকা বেতন পায় তার বেতনের অফার দিছে কত? 300। আমাদের কোন হুজুররা মাফ করে দিয়ে এক মাদ্রাসায় বেতন পাইতেছে 2000, পাশের এক মাদ্রাসায় 5000, পাশের এক মাদ্রাসায় বললো হুজুর আপনারে 6000 টাকা দিব, আসেন। দেখা যায় হুজুর কয়দিন পরে নেয়। এমন অনেক ঘটনা ঘটছে। কিন্তু 6 টাকা বেতন পায়, তারে অফার দিয়েছে 300 টাকার। উনি চিঠির অপর পৃষ্ঠায় লেখছেন, ভাই স্যার সৈয়দ তোমার প্রস্তাবের জন্য তোমার ধন্যবাদ। আমি যে 6 টাকা পাই, আমার মাসে বাসা চালাইতে লাগে 2.5 টাকা। 2.5 টাকায় সংসার চলে যায়। বাকি টাকাগুলো দান করার জন্য সারা মাস ঘুরে ঘুরা 1-2 পয়সা করে আমি দান করি। এত টাকা দিয়ে আমি কি করবো? আমার টাকার দরকার নেই, আমার টাকার দরকার। আচ্ছা, এবার ডালিম গাছতলা একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করছে। এখন খালি ছাত্র আসতেই আছে, আস্তে 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 পুরো চত্বর ভরে গেছে, মসজিদ ভরে গেছে। এখন কয়ে যে তো কি করব, রাত্রে মালিকের কাছে দোয়া করে, দিনের বেলায় মানুষের কাছে হাত পাচ্ছে মুসলমানদের কাছে, গরিব মুসলমানদের কাছে। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা, এই করে করে হয়েছে 300 টাকা। লক্ষ্য করে 300 টাকা হয়েছে। ওই 300 টাকা নিয়ে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালবেলা ভিত্তি রাখবেন। ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। আগামীকাল সকালে ভিত্তি রাখবেন। রাতের বেলা সবাই ঘুমাইছেন, সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন। তৎকালীন মুহতামিম হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ই লাগবে না, আপনার মানে বিল্ডিং এর নকশা আঁকা লাগবে না, নকশা আঁকা হয়ে গেছে। নকশা কে আঁকছে? আমি এখনো দেখিনি, চলেন সবাই মিলে দেখি। নামাজ পড়ে সবাই গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে দো জাহানের বাদশাহ মদিনা পাক থেকে নিজের লাঠি নিয়ে আসছেন, আমার হাত ধরছেন, আমারে ধৈর্য নিয়ে বলছেন, এই যে আমি নকশা এঁকে দিয়ে গেলাম, কাসেমকে বলিস এই নকশার উপরে বিল্ডিং বানাইতে। স্যার সৈয়দ মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয় করছে, কলেজ করছে, ওখানে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে হাজির। রব্বুল আলামিন বলেন, যে শহীদিনের কাজ করবে আমার দোস্তরে আমি তার পাশে নিয়ে হাজির করে দেব। তো দেওবন্দে আসছেন নবীজি, আর আলীগড়ে গেছে কারা? ইহুদি খ্রিস্টান। এই হলো বেশকম মাদ্রাসা। এখানে কি হাত পাতা হয়? হাত পাতা আল্লাহর সুন্নত, বলেন না আল্লাহু আকবার। হাত পাতা কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহ পাক বলতেছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আপনারা মনে করেন না আমি আপনাদের কাছে কালেকশন করব, ভুল বুঝেন না। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আমি আল্লাহরে করজে হাসানা দিবা। আল্লাহ তোমার করজের কি দরকার? করজ চাই কে? কথা কয় না, কে চায়? হ্যাঁ, আজীব ব্যাপার। বাপে পাঠাইছে পুলারে 10 লাখ টাকা খরচ করে আমেরিকা। পুলায় মাসে বেতন পায় কত? 2 লাখ। কথার কথা।
2 লাখ এখন কোনো ব্যাপার না, 2 লাখ। এখন ছেলে ওখানে বোঝ করে, ফুর্তি করে। বাপে বলছে, আব্বু তুমি আমারে মাসে মাসে বেশি না, মাত্র 10,000 টাকা দিও। 10,000 টাকা করে বাপে দিছে। ছেলে দিছে, বাপ ওই টাকাগুলো জমা করছে। কি করছে না করছে এখন বলবো না। পুলার চুক্তি ছিল 10 বছর, 10 বছরের চুক্তি শেষ করে তারপরে সে আসছে। আইসে বন্ধু বান্ধব নিয়ে, আজকে কুয়াকাটা, কালকে কক্সবাজার, পরশুদিন অমকখানে তমকখানে ঘুরে টুইরা টাকা পয়সা শেষ। এখন দেখে বন্ধু বান্ধব নাই। এখন ঘরে বসে বসে আঙ্গুল কাটে, বাপে বসে বসে তামাশা দেখে। যখন দেখছে ছেলের পকেটের পয়সা করি শেষ, বাপে তারে ধরছে, আব্বু চলো একটু ঘুরে আস। সাথে নিয়ে কোথায় গেছে? ফুলপুর বাজারে গিয়ে কয় যে এই দোকানটা দেখো তো কেমন, ওই দোকানটা দেখো তো কেমন। 2-3টা দোকান দেখাইয়া এবার বলে, কি বাজার, আমি জানতাম তুমি পয়সা করি সব উড়াইয়া পরে তুমি কি করবা, পথের ফকির হবা। ওই যে তোমার থেকে চাইয়া 10,000 করে নিছি, আমি খাই নেই বাজার, এই দোকানগুলো তোমার নামে আমি রেখে দিছি। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমার একটু কর্জে হাসানা দে বান্দা। আল্লাহ কি করবা, দেখবি কি করব। যখন হাসরের ময়দানে যাবা, আল্লাহ পাক বলবেন, এ বান্দা, ওই যে তুই আমারে দিছিলি না 5,000, ওই যে দিছিলি না 500, ওই যে দিছিলি 10,000, ওই যে দিলি 1 বস্তা চাউল, ওই যে দিলি 3 বান্ডিল টিন, ওই যে 1 বান্ডিল টিন, এই দিছিস মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি হাতে কবুল করছি। এবং নবীজি বলছেন এ কথা, সহিহ হাদিস, যে আল্লাহর রাস্তায় দান করতে সময় গরিবের হাতে দান পড়ার আগে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ধরে, কুদরতি হাত দিয়ে ধরে। তো কথা অনেক দূর চলে গেছে। কি বলতে চাইতেছিলাম, যে আল্লাহ পাকও কি চান, করো। নবীজি ইচ্ছা করলে রব্বুল আলামিনের কাছ থেকে স্বর্ণের খনি দেওয়া হয়েছে, নাও। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা, নাও, স্বর্ণ বানাই দিন। নবীজি বলেন, না নিব না। তো কি চাও? আমি ওদের থেকে 2-1 পয়সা করে নিয়ে চল, দিনের কাজ চালাম। এবং সাহাবীদেরকে নবীজি বেলালকে বলছেন, চাদর পাত বলছেন দাও। কি হবে? এই দানের দ্বারা আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। এজন্য মাদ্রাসাগুলো করা হয়েছে কি জন্য জানেন? মাদ্রাসা হলো মুসলমানদের দ্বীন ঈমান হেফাজতের কেন্দ্র। শুধু তাই না, মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ারও কি এটা কেন্দ্র। এটি হলো মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। আর কথা বলবো না, কথা শেষ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। এর পাঠ্যসূচির নাম কালামুল্লাহ। এর প্রধান শিক্ষক আজও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। তো এখানে যে মাদ্রাসা শুনলাম, আলহামদুলিল্লাহ অত্যন্ত আমানতদারির সাথে এই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে শুনে আমি খুব খুশি হইলাম। এবং আমাকে বলছে যে আমার আসল কাম হলো দোয়া করা, বয়ান করা আমার আসল কাম না। তারপরেও যতটুকু আল্লাহ পাক মঞ্জুর করছেন বয়ান করছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং আপনাদেরকে মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করেন। এবং এই মাদ্রাসার যারা সহযোগী তাদের সকলকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে জাযায়ে খায়ের দান করেন। এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে অত্র অঞ্চলের প্রতি ঘরে ঘরে আল্লাহ পাক যেন কোরআনে কারিমের নূর পৌঁছাইয়া দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে কয়দিন দুনিয়াতে আসি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আর যখন যাবার সময় হবে আল্লাহ পাক ঈমান আর মাগফিরাতের সাথে যেন আমাদের মৌত নসিব করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা আচ্ছা, তাই না? মহিলারা অনেক টাকা পাঠাইছে, কই দেখি। মাশাআল্লাহ
এই দেখেন আপনারা কি দিচ্ছেন, মহিলারা কসকসা 1000 টাকার নোট, 500 টাকার নোট, মাশাল্লাহ অনেক 500 টাকার নোট, 100 টাকার নোট এগুলা পাঠাইছেন। আপনারা একটু প্রতিযোগিতা করে তাদের সঙ্গে দেবার পারেন না? হ্যাঁ? মহিলারা যেমন পাঠাইছে, হ্যাঁ? আছে কারো পকেটে 1000 টাকার নোট? আছে? কথা কয় না। আছে কারো পকেটে 1000 টাকার নোট? যে কোনো আল্লাহর বান্দা দেন, খুশি হয়ে দাও। ওই তো ওই যে একজন 1000 টাকার নোট আছে পকেটে, আসো বাবা দিয়ে দাও, মাশাল্লাহ। যার পকেটে আছে নিয়ে আসেন, দিয়ে যান 1000 টাকার নোট। 500 টাকার নোটও যার কাছে আছে নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনার খুব ভক্ত, আগেও 2000 টাকা দিচ্ছে। মাশাল্লাহ, আল্লাহ তাআলা মাদ্রাসার একজন মুহিব্বিন।